এইটা হলো ঝিনাইদহের সব থেকে সুন্দর মসজিদ। ওয়েলকাম টু আসসালামু আলাইকুম, আমি সজল আহমেদ। কেমন আছো সবাই? আই হোপ তোমরা সবাই অনেক ভালো আছো। আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি। চলে আসলাম কিন্তু আবারও একটা নতুন ভ্লগ নিয়ে। আজকে চলে গিয়েছিলাম ঝিনাইদহের সব থেকে সুন্দর মসজিদে। মসজিদের লোকেশন কোথায়, কাদের তত্ত্বাবধানে তৈরি হয়েছে এই মসজিদ, আনুষঙ্গিক সকল কিছু ডিটেলস থাকছে কিন্তু এই ভ্লগে। তাই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। আর যারা যারা এখনো আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পেজটিকে ফলো করে দাও, দ্রুত দ্রুত করে দাও। ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের উত্তরপাড়াতে বেলাত মসজিদ অবস্থিত। 1960 সালে বেলাত দৌলতপুর উত্তরপাড়া জামে মসজিদ ও হিফজুল কুরআন মাদ্রাসা স্থাপিত হয়। পরবর্তীতে 2019 সালে আদ-দ্বীন ফাউন্ডেশন এই মসজিদটির পুনর্নির্মাণ করে। ওয়েলকাম টু বেলাত মসজিদ। প্রথমবার দেখলে যে কারোরই মনে হবে এটা মধ্যপ্রাচ্যের কোন দেশের আধুনিক স্থাপনা। রুচিশীল ও দৃষ্টিনন্দন ডিজাইন দ্বারা পুরা মসজিদ সাজানো। ঈদের নামাজের জন্য মসজিদের সামনে রয়েছে সুন্দর জায়গা, আলাদা করে ঈদগাহের প্রয়োজন নেই। একসাথে 1000 মুসল্লি এখানে নামাজ আদায় করতে পারবে। তাছাড়া নারী পুরুষের জন্য রয়েছে আলাদা নামাজ ও অজুর ব্যবস্থা। মসজিদের পাশেই রয়েছে কবরস্থান। তাছাড়া মসজিদের সাথেই আছে মাদ্রাসা, যেখানে কয়েকশো কোরআনের পাখি পড়ালেখা করে। তিনতলা বিশিষ্ট এই মসজিদে রয়েছে উঁচু একটি মিনার, নিচতলাতে রয়েছে নামাজের সুব্যবস্থা, আর দ্বিতীয় তলাতে রয়েছে মাদ্রাসা। মসজিদের ডান সাইডে নারীদের জন্য নামাজ ও অজুর সুব্যবস্থা করা হয়েছে। সম্পূর্ণ মসজিদটি হালকা আকাশী রং ও দৃষ্টিনন্দন ডিজাইনের ফ্রেম দ্বারা সাজানো হয়েছে। আধুনিক রুচি সম্পন্ন দৃষ্টিনন্দন ডিজাইন মসজিদের সৌন্দর্যকে আরো দ্বিগুণ করে তুলেছে। মসজিদের চারপাশ অসংখ্য ফুল গাছ দ্বারা সাজানো। যেহেতু এখন শীতকাল, তাই খুব একটা ফুল নেই, এর জন্য আপনাদেরকে দেখাতে পারলাম না। আপনারা চাইলে বসন্তকালে আসতে পারেন, সে সময় মসজিদের চারিপাশে অসংখ্য ফুল থাকে। ধারণা করা হয় প্রায় 5 কোটি টাকা ব্যয়ে আদ-দ্বীন ফাউন্ডেশন এই মসজিদটি পুনর্নির্মাণ করেছে। অসম্ভব সুন্দর ও রুচিশীল ডিজাইনের কারণে এই মসজিদটি হয়ে উঠেছে ঝিনাইদহের ভিতর সব থেকে সুন্দর মসজিদ। তাই পরিবার পরিজন নিয়ে আজই চলে আসুন ঝিনাইদহের সব থেকে সুন্দর মসজিদ দেখতে। আজকের ভ্লগ এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী কোনো নতুন ভ্লগ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।